নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটা তোমাদের জন্য। আর তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তোমাদের হাতে কিন্তু আর 1 মাসের সময় নেই। বাকি যেটুকু সময় তোমাদের হাতে আছে, এই সময়টুকু তোমাদের কিন্তু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে এবং আগে যেগুলো পড়ে এসছো সেগুলো বারবার রিভাইজ করতে হবে। তো এই শর্ট সময়ে আমি যে লাস্ট মিনিট সাজেশনগুলো তোমাদের জন্য রেখেছি, সেই সাজেশনটা ফলো করলে আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং যাদের প্রিপারেশন একটু দুর্বল তারা এই সাজেশনটা ফলো করলে আশা করি তোমরা অনেক বেশি উপকার পাবে। তো দেখো, আজ আমি তোমাদের উপপাদ্যের উপরে একটি সাজেশন দেবো। সাজেশনটা দেওয়ার আগে আমি তোমাদের কিছু বিষয় বলবো। তোমাদের টোটাল মাধ্যমিক সিলেবাসে কিন্তু 12টা উপপাদ্য আছে। তো এর মধ্য থেকে আমি শুধুমাত্র দুটো উপপাদ্য তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে বলবো। দেখো, এখানে আমি একটা লিস্ট তোমাদেরকে এখানে দিয়েছি। 2016 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো উপপাদ্য পড়েছে তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি। দেখো, 2016 সালে এটা কিন্তু ওল্ড সিলেবাস ছিল। এখানে 3টে উপপাদ্য দিয়েছে, 34, 33, 48। তো ওল্ড সিলেবাসে 3টে করে উপপাদ্য দেওয়া হতো। আর 2017 সাল থেকে নিউ সিলেবাস। দেখো, 17তে পড়েছে 50, 41, 18তে পড়েছে 48, 40, 19-এ পড়েছে 37, 42, 20-তে পড়েছে 35, 41, 2021-এ কোভিডের জন্য এক্সাম হয়নি। 2022 সালে তোমাদের 38, 32 উপপাদ্য দিয়েছে। আর 2023 সালে 38, 40 উপপাদ্য দিয়েছে। দেখো, 2022 এবং 23 এই 38-এর উপপাদ্যটা কিন্তু রিপিট হয়েছে। এরকম কিন্তু কোনো বছর তোমরা পাবে না, পরপর 2 বছর রিপিট হয়েছে। তো 2023 সালে কোশ্চেন টাফ হয়েছিল, তোমরা কম বেশি সকলেই জানো। ওই জন্য কিন্তু এইরকম কোশ্চেন রিপিট করা হয়েছে। তো দেখো, এই সালগুলোর মধ্যে জোর সালে পড়ে যাওয়া উপপাদ্য, রিপিট উপপাদ্যগুলো এবং টেস্ট পেপার ফলো করে আমি এই সাজেশনটা বানিয়েছি। আশা করি এখান থেকে করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। আমি যে উপপাদ্যগুলো সাজেশন হিসেবে তোমাদের জন্য রেখেছি সেটা দেখে নাও। প্রথম যে উপপাদ্যটা তোমাদের জন্য রেখেছি, উপপাদ্য নম্বর 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা টেক্সট বইয়ের 123 নম্বর পেজে পেয়ে যাবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারে তোমাদের পরীক্ষার জন্য, এটা অবশ্যই তোমাদের করতে হবে। নেক্সট যে উপপাদ্যটা আছে, উপপাদ্য নম্বর 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমরা টেক্সট বইয়ে 211 নম্বর পেজে পেয়ে যাবে। এই উপপাদ্যটাও কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসেবে থাকছে। নেক্সট চলে এসো উপপাদ্য নম্বর 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা তোমরা 255 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই উপপাদ্যটাও কিন্তু তোমাদের এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসেবে থাকছে। নেক্সট চলে এসো উপপাদ্য নম্বর 49। এটাকে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা তোমরা টেক্সট বইয়ের 285 নম্বর পেজে পেয়ে যাবে। এটাও কিন্তু তোমাদের এবারে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখো, আমি তোমাদের 4টে উপপাদ্য দিয়েছি। তোমরা অনেকেই হয়তো এর মধ্যেই বলা শুরু করেছো যে দুটো বলে 4টে দিয়েছি কেন। তো এই 4টে আমি তোমাদের দিয়েছি। যারা ভালো মানের স্টুডেন্ট তারা কিন্তু এই 4টেই ফলো করে যাবে। আর যারা একটু কমজোরি স্টুডেন্ট তারা এই দুটো উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য নম্বর 34 এবং উপপাদ্য নম্বর 49, এই দুটো করে যাবে। তো এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা কিন্তু 99%। এবারে যদি গতবারের মতো আবার কোশ্চেন টাফ করে তখন কিন্তু এই দুটোর বাইরে দিতে পারে। তার জন্য আমি এক্সট্রা 41 এবং 48 উপপাদ্যটা দিয়ে রেখেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তো যারা কমজোরি, যারা একেবারেই কিছু পারো না, তারা 34 এবং 49 এই দুটো উপপাদ্য অবশ্যই করে যাবে। আর যারা একটু ভালো মানের স্টুডেন্ট তারা এই 4টে করে যাবে। এখান থেকে তোমরা 100% একটা উপপাদ্য অবশ্যই কমন পাবে। তো এই ছিল তোমাদের উপপাদ্য বিষয়ের একটা সম্পূর্ণ সাজেশন। তো এই সাজেশনটা ফলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। পরবর্তী সমস্ত সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।